হ্যালো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। আমি মিঠুন সরকার। তো এই ভিডিওতে আমি দেখাবো যে আসলে আমরা অনেকেই ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, তারপর হচ্ছে ইনস্টাগ্রামে সাইন আপ করে থাকি, অর্থাৎ জয়েন্ট করে থাকি। তো সেখানে দেখবেন যে যখন আমরা সাইন আপ করতে যাই, তো ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর পাসওয়ার্ড, তারপর রিটাইপ পাসওয়ার্ড, অর্থাৎ দুটোটা পাসওয়ার্ড সমান হবে, তারপর আপনাকে সে সাইন আপ করতে দিবে, অন্যথায় সে দিবে না। তো আমি এই পর্বে দেখাবো যে কিভাবে হচ্ছে দুটোটা পাসওয়ার্ড সেম হবে, তারপরেই আপনাকে একটা মানে সাইন আপ করতে দিবে, অন্যথায় একটা ইরর মেসেজ দেখাবে। তো আমি একটা ফর্ম তৈরি করে রেখেছি, এই ফর্মের উপর বেস করে আমি এই ভিডিওটা তৈরি করব। তো আমি আমার কোডে চলে যাই, এবং কোডে যাওয়ার পর এই যে ম্যাথ পাসওয়ার্ড নামে আমি একটা ফোল্ডার তৈরি করে রেখেছিলাম, এবং সেই ফোল্ডারটাই আমি ক্রোমে এখানে ওপেন করেছি। হুম, তো আমি আমার ফাইলে চলে যাই, বরাবরের মতো এই ফাইলে চলে যাওয়ার পর আমি এখানে আরেকটা sql.php নামে একটা ফাইল নিই, পিএইচপি নামে একটা ফাইল তৈরি করি, এবং ইন্ডেক্স পেজের ভিতর যেহেতু আমি এই ফর্মে কাজ করছি, তো ফর্মের ফার্স্টে কি থাকবে, আমার ফর্ম মেথড, মেথড ইজ ইকুয়াল টু পোস্ট। তারপর হচ্ছে অ্যাকশন, অ্যাকশন যাবে কোথায়, এসকিউএল.পিএইচপি পেজে আমার অ্যাকশনটা যাবে, এবং অ্যাকশনটা যাওয়ার পর এখানে হচ্ছে ফুল নেম, আমি এখানে নেম দিব, এখানে কি নেম আছে, নেম ইজ ইকুয়াল টু, প্রতিটার আমি নেম দিব ফুল আন্ডারস্কোর নেম, ফুল নেম, তারপর হচ্ছে এটার হবে হচ্ছে ইমেইল নেম, আমি ইমেইল দিব, নেম ইজ ইকুয়াল টু ইমেইল, এবং এটা হচ্ছে নেম হবে পাসওয়ার্ড, পাসওয়ার্ড, এবং লাস্টে যেটা আছে এটার নেম দিব আমি রিটাইপ পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, রিপাসওয়ার্ড, সাপোজ রি পাসওয়ার্ড দিই, এবং সাবমিট বাটনের একটা নাম থাকবে, নেম ইজ ইকুয়াল টু সাবমিট, নেম সাবমিট। তো আমার, আমি যদি এখানে সাপোজ, আমি মনে করি যে সাপোজ না, অর্থাৎ আমি যদি এখানে রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু আমার এসকিউএল ডট পিএইচপি পেজে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আমি এখানে কিন্তু অ্যাকশন দিয়েছি হচ্ছে এসকিউএল ডট পিএইচপি। তো আমি এসকিউএল পেজে যাই, এসকিউএল পেজে যাওয়ার পর আচ্ছা কানেকশনটা দিয়ে আসি আমি। তো আমার কিন্তু অলরেডি একটা ইউটিউব নামে কিন্তু একটা ডাটাবেস তৈরি করা আছে। হুম, এই যে আমি এখন টেবিল তৈরি করবো এর ভিতর, তো আমি ডাটাবেস যেহেতু তৈরি করা আছে, তো কানেকশনটা আমি দিয়ে দেই এখানে। আচ্ছা সরি, $sign MySQL কানেক্ট, প্রথমত থাকবে আমার লোকাল হোস্ট, তারপর থাকবে হচ্ছে ইউজার নেম রুট, এবং তারপর থাকবে পাসওয়ার্ড, এবং তারপর থাকবে হচ্ছে আমার ডাটাবেসের নেমটা কি ইউটিউব, এবং এখানে আমি একটা কন্ডিশন দিব, ইফ যদি $কানেকশন হয়, তাহলে আমার একটা ইকো করবে, ইসো ইকো করবে সি CONNEC কানেক্টেড, আর অন্যথায় আমার ইকো করবে নট কানেক্টেড, নট কানেক্টেড। তো আমি যদি এখন যদি এখানে একটা রিফ্রেশ দিই, সরি এটা না, আমি সরি, লোকাল হোস্ট ম্যাচ পাসওয়ার্ড, আচ্ছা সরি, ম্যাচ পাসওয়ার্ড ডট পিএইচপি, সাবমিটে ক্লিক করলে দেখবেন যে কানেক্টেড, তার মানে আমার কানেকশনটা প্রপারলি ভাবে কমপ্লিট হয়েছে। হুম, তো আমি এই কানেকশনের ভিতরই আমি দিব যে ইফ ইসেট $পোস্ট যদি সাবমিট হয়, অর্থাৎ আমি কি নিয়েছিলাম এখানে, আমার মেথডটা আছে কি পোস্ট মেথডে, আমি ডাটাটাকে ধরবো, পোস্ট মেথডে ডাটাটাকে ধরবো, কি নাম আছে আমার এখানে, টাইপের নাম আছে আমার সাবমিট। তো সাবমিট যদি হয়, তাহলে ফুল নেম $পোস্ট, পোস্ট হবে কি ফুল নেম, ফার্স্ট নেম না,
ফুল নেম, এবং তারপর আছে হচ্ছে ইমেইল, $_ post ইমেইল, এবং তারপর হচ্ছে পাসওয়ার্ড, $_ পাসওয়ার্ড, এবং লাস্টে কি আছে যে রিটাইপ পাসওয়ার্ড, পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু $_ post পাসওয়ার্ড, পাসওয়ার্ড। তো আমি যদি এখানে যদি একটু ইকো করি, দেখি আমার সব ইগুলো আসছে কিনা, ডাটাগুলা প্রপারলি ভাবে আসছে কিনা। ডলার ফুল নেম ইকো $email ইকো ইকো পাসওয়ার্ড এন্ড ইকো রিপাসওয়ার্ড। যদি আমি এখন ব্যাকে যাই, তো ব্যাকে গিয়ে রিফ্রেশ দিয়ে মিঠুন @gmail.com এবং পাসওয়ার্ডটা 123, এবং এখানে পাসওয়ার্ড দিই 123, সাবমিটে ক্লিক করি। সাবমিটে ক্লিক করলে দেখবেন যে মিঠুন ফুল নেম, তারপর মিঠুন সরকার, তারপর হচ্ছে 123 তার মানে প্রপারলি ভাবে কিন্তু আমার ডাটাগুলো পাচ্ছে। তো আমি এইগুলাকে উঠিয়ে দিই, এবং উঠিয়ে দেওয়ার পর এখন একটা কন্ডিশন দিব। এখানে আমি একটা কন্ডিশন দিব যে ইফ যদি $পাসওয়ার্ড ডবল ইজ ইকুয়াল টু $রিটাইপ পাসওয়ার্ড হয়, তাহলেই আমার ডাটাগুলো ডাটাবেজে যাবে, অন্যথায় আমার ডাটাবেজে ডাটাগুলো যাবে না। তো আমি ডাটাবেজে চলে যাই। ডাটাবেজে যাওয়ার পর এখানে একটা ইউটিউব নামে আছে, আমি এখানে নিউতে আমি একটা টেবিল ক্রিয়েট করি। টেবিলের নাম দিই হচ্ছে পাসওয়ার্ড, এবং ফুল নেম তারপর হচ্ছে ইমেইল পাসওয়ার্ড পাসওয়ার্ড তো ফুল নেম, আচ্ছা আমি এখানে একটা আইডি দিয়ে দিই, আইডি অটো ইনক্রিমেন্ট হবে, এটা ফুল নেম, আচ্ছা ফুল নেমটা কি দিয়েছিলাম, ফুল নেম মানে ফুল আন্ডারস্কোর নেম, এখানে হচ্ছে ইমেইল, সরি আমার ইন্টারে ক্লিক করা হয়ে গিয়েছে, যার জন্য আর কি এটা কিন্তু আমার চলে এসেছে। তো আমি আবারও এডিট করি, চেঞ্জ এই জায়গা ফুল নেম ইমেইল, এবং এই জায়গা থাকবে হচ্ছে পাসওয়ার্ড, এবং এইগুলা ফুল নেম ভার্চার, তারপরে এইটাকেও আমি ভার্চার করে দিই, এটাকেও ভার্চার করে দিই, এবং ভার্চার করে দেওয়ার পর এগুলা আমি 30 করে দিই, এটাও 30 করে দিই, এটাও 30 করে দিই। আরেকটা আমার নিতে হবে যে রিপাসওয়ার্ড। তো এখন আফটার পাসওয়ার্ডের পরে নিব আমি আর একটা কি অ্যাড করব, আমি একটা কলাম অ্যাড করব, রিপাসওয়ার্ড এটাকে আমি ভার্চার করলাম এবং 30 দিয়ে দিলাম, 50 দিয়ে দিলাম। তো এখন কিন্তু আমার টেবিল কিন্তু কমপ্লিট। তো এখন আমার যে কাজটি করা লাগবে, এখানে আমার কোয়েরি চালানো লাগবে যে এসকিউএল ইজ ইকুয়াল টু, যদি পাসওয়ার্ড যদি সমান হয়, আর যদি অন্যথায় যদি পাসওয়ার্ড সমান না হয়, এলস ইকো পাসওয়ার্ড did not match,
তো আমি এখন একটু চলে যাই, চলে গেলে দেখবেন যে এখানে রিফ্রেশ দেওয়ার পর এখানে 1 2 এবং এখানে যদি 1 2 3 দিই, তো আমার কিন্তু দেখাবে যে সিনট্যাক্স ইরর দেখাচ্ছে। এখানে কিন্তু আমি একটা কোনো সিনট্যাক্স দেয়নি, যার জন্য আর কি সিনট্যাক্স ইরর দেখাচ্ছে। তো পাসওয়ার্ড ডিড নট ম্যাচ। হুম, পাসওয়ার্ড। এখন যদি আমি ইনসার্ট ইনটু ইনসার্ট ইনটু কোথায় ইনসার্ট করব, আমি ইনসার্ট করব হচ্ছে ম্যাচ পাসওয়ার্ডের ভিতর। ম্যাচ পাসওয়ার্ড ভ্যালুস থাকবে কি কি? প্রথমে তো থাকবে আমার নুল, কারণ হচ্ছে আমি প্রথমে ওই যে একটা আইডি নিয়েছিলাম। এবং তারপর থাকবে কি, তারপর থাকবে হচ্ছে আমার এই যে ফুল নেম। তারপর থাকবে আমার ইমেইল, $ইমেইল। তারপর থাকবে হচ্ছে আমার পাসওয়ার্ড। তারপর থাকবে হচ্ছে রিপাসওয়ার্ড। রিপাসওয়ার্ড এসকিউএল কোয়েরি MySQL query is equal to কানেকশন, তারপর হচ্ছে আমার এসকিউএল। যদি আবার আমি একটা ইফ কন্ডিশন দিয়ে কোয়েরি হয়, তাহলে ইকো করবে আমার ইনসার্টেড, এবং অন্যথায় আমাকে আরেকটা দিবে নট ইনসার্টেড, নট ইনসার্টেড। তো এখন যদি আমি রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে তো দেখবেন যে পাসওয়ার্ড ডিড নট ম্যাচ। এখানে সিনট্যাক্স এরর দেখাচ্ছে যে নট 17 নম্বর লাইনে একটা সিনট্যাক্স এরর দেখাচ্ছে 17 নম্বর লাইনে। ইসো ইকো, আচ্ছা এইখানে এইখানে কিন্তু আমি একটা কোটেশন দেইনি, ডাবল কোটেশন দেইনি, যার জন্য আর কি পাসওয়ার্ড ডিড নট ম্যাচ। অর্থাৎ আমার এখানে কিন্তু কোনো ডাটাই আপলোড হয়নি, ইনসার্ট হয়নি। তো আমি যদি এখানে রিফ্রেশ দিই, সাপোজ আমি মিঠুন মিঠুন ইমেইল দিব মিঠুন সরকার, তারপর হচ্ছে পাসওয়ার্ড 1 2 3 এবং পাসওয়ার্ড 1 2 3, দুইটা যদি সমান হয় তাহলেই কিন্তু আমার একটা ইনসার্ট হবে। এখানে কিন্তু ইনসার্ট দেখিয়ে দিয়েছে। এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখবেন যে এখানে কিন্তু ডাটাটা ইনসার্ট হয়েছে। এখানে দেখেন যে ডাটাটা ইনসার্ট হয়েছে, কিন্তু যদি আমি এখানে রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর মিঠুন সাপোজ admin@gmail.com 1 2 3 এবং এখানে দেখাবে হচ্ছে 1 2 সাপোজ দিই, দেওয়ার পর যদি সাবমিটে ক্লিক করি, সাবমিটে ক্লিক করলে পাসওয়ার্ড ডিড নট ম্যাচ, কিন্তু পাসওয়ার্ড ডিড নট ম্যাচটা আমার দেখানোর দরকার ছিল এইখানে। কিন্তু এইখানে আমাকে পাসওয়ার্ড ম্যাচ তো দেখাচ্ছে না। এই জন্য আমি করতে পারি, আমি এখানে সাপোজ দিতে পারি যে হেডার লোকেশন পাসওয়ার্ড ডিড নট ম্যাচ, হেডার লোকেশন। আমি একটা সেশন ক্রিয়েট করতে পারি, সেশন সাপোজ পাসওয়ার্ড পাসওয়ার্ড নামে এই সেশনটা তৈরি করি, এবং সেশনের নামটা কি দিই, যে সেশনের নামটা দিয়ে দিই ডবল কোটেশনের ভিতরে। আচ্ছা, আমি এইটুকুকে কপি করি, এইটুকুকে কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আমি এইটুকুকে উঠিয়ে দিই এবং হেডার লোকেশন দিয়ে দিই। হেডার লোকেশন LOCATION যাবে আমার index.php পেজে যাবে। তো মিঠুন, তারপর হচ্ছে এখানে অ্যাডমিন অ্যাড্রেস 1 2 3 1 2 1 2 3
এখানে ক্লিক করলেই দেখবেন যে আমার সেম পেজেই নিয়ে আসছে, কিন্তু এখানে কোনো আমার এররটা দেখাচ্ছে না। এর কারণ হচ্ছে এই পেজে যাবে, এখন আমি সেশনটা এখানে কিন্তু একটা সেশন স্টার্ট করা লাগবে। এখানে আমার সেশনটাকে স্টার্ট করলাম এবং এই আমার উপরে এই জায়গা আমি পিএইচপির কোডটা লিখবো এবং পিএইচপির কোডটা লেখার পর সেশন আন্ডারস্কোর স্টার্ট, এই জায়গায় কিন্তু আমার সাজেশনটা দিচ্ছে না। আমি এটা কেটে দিই, কেটে দেওয়ার পর আবার ঢুকি, ঢোকার পর সাজেশনটা দিবে। তো আমার যে কাজটি করা হবে যে পাসওয়ার্ড নামে পাসওয়ার্ড নামে আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিয়ে এই যে সেশনটা আমি তৈরি করেছিলাম এই সেশনটাকে আমি কপি করে ইন্ডেক্সের ভিতর আমি পেস্ট করে দিই। তো এখন আমার যে কাজটি হবে যে তো প্রথমেই তো আমি পাসওয়ার্ড যে ভেরিয়েবলটা নিয়েছি এটা ফাঁকা দিব, পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু, আচ্ছা এখন ফাঁকা না দেই, তো রেজিস্ট্রেশন ফর্ম এবং রেজিস্ট্রেশন ফর্মের নিচে আমি ফর্মের ভিতরে দিই এবং পি নামে একটা ট্যাগ নিই এবং পিটাকে ক্লোজ করি। পিটাকে ক্লোজ করার পর আমি এইখানে পিএইচপির কোডটা লিখি এবং পিএইচপির কোডটা লেখার পর ইকো এই পাসওয়ার্ডটাকে WORD পাসওয়ার্ডটাকে ইকো করে দিই। ইকো করে দেওয়ার পর আপনি দেখবেন যে ইকো করি আনডিফাইন্ড কি পাসওয়ার্ড, এখানে ডিফাইন করতে পারছে না। আমি এখানে রিফ্রেশ দিই আনডিফাইন্ড কি পাসওয়ার্ড, আমি এখানে যে কাজটি করব পাসওয়ার্ড যে নামটা আছে পিএসএস পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু ফাঁকা। তো আমি এখানে মিঠুন নাম নিই, মিঠুন নাম নিয়ে এরপর অ্যাডমিন 1 2 এবং লাস্টে কি দিই 1 2 3 সাবমিট করি। সাবমিট করলে এখানে দেখবেন যে পাসওয়ার্ড ডিড নট ম্যাচ। হ্যাঁ, পাসওয়ার্ডটা কিন্তু আমি ম্যাচ দেইনি, এখানে কিন্তু আমার কোনো ডাটাই আপডেট মানে ইনসার্ট হয়নি। দেখেন পাসওয়ার্ড ম্যাচ না হওয়া পর্যন্ত আমার কোনো ডাটাই ইনসার্ট হবে না। আমি এটাকে একটু কালার দিয়ে দিই, পি স্টাইল কালার রেড। এখন যদি আমি একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখবেন যে পাসওয়ার্ড ডিড নট ম্যাচ। এখন আমি এটাকে আবার রিফ্রেশ দিই। এখন যদি আমি মিঠুন তারপর admin@gmail.com তারপর হচ্ছে পাসওয়ার্ড 1 2 3 এবং এখানে 1 2 3 সাবমিটে ক্লিক করি, সাবমিটে ক্লিক করলে